আমার এই নতুন হাঁসটার সাথে এমন হয়ে যায় ভাবতে পারিনি। সকাল সকাল গিয়ে হাঁসগুলোকে ছেড়ে দিলাম, পুরনো হাঁসগুলোর সাথে নতুন হাঁসটাকেও ছেড়ে দিলাম। এরপরে এরা খাওয়া দাওয়া করে দৌড় মারলো। এখন দেখা যাক বিকেলবেলা আসে কি না বাড়ি একা একা। এরপর আমি চলে গেলাম ফার্মে। আমাকে দেখতেই দেখো ছুটকুগুলো দৌড়ে দৌড়ে চলে এলো, যেন এরা খাবার চাইছে। যাই হোক, এদের এখন ফটাফট স্নান করে এদের পেট পুজোটাও করে দিলাম। এরপরে মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম, খাবার দিয়ে ডিমগুলোকে কালেক্ট করলাম। কাজে সব থেকে স্যাটিসফ্যাকশন মোমেন্ট হলো ফার্মের ডিম কালেক্ট করা। এরপর গরম লেগে গেছে, প্রচন্ড চুল বড় হয়ে গেছে, তো ওই জন্য ফটাফট চলে গেলাম সেলুনে গিয়ে একটু বসতে শুরু করলাম। তারপরে শুরু হয়ে গেল প্রচন্ড মুষলধারে বৃষ্টি। এরপর চুল দাড়ি কাটিয়ে ভিজে ভিজে বাড়ি চলে এলাম। আর এর মধ্যে একটা কাস্টমার চলে এসেছে বৃষ্টির মধ্যে মুরগি নেওয়ার উদ্দেশ্যে, তো দুটো মুরগি ধরে এখন সেল করে দিলাম। আর ফাইনালি আজকের বউনিটাও তো হয়ে গেল। এখন করতে হবে রান্না। ফটাফট স্নান করে এখন রান্না করতে বসে গেলাম। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো আজকে ইচ্ছা হলো খিচুড়ি খাওয়ার, তো ওই জন্য চাল ডাল আলু সবকিছু ভেজে এখন খিচুড়ি করে নিলাম, আর সাথে ডিমের পোচ। বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে খিচুড়ি এনজয় করছি। এর মধ্যে হাঁসগুলোও চলে এসেছে, তো হাঁসগুলোকে খেতে দিয়ে দিলাম। এরা খাওয়া দাওয়া করলে ঘরে ঢোকা বাদ দিয়ে আবার ছুটলো পুকুরের দিকে। আমিও পিছিয়ে পিছিয়ে ছুটলাম। সন্ধ্যা লেগে যাচ্ছে কিন্তু হাঁসগুলো পুকুর থেকে ওঠার নাম নিচ্ছে না। তো অনেক কষ্টে পাথর ছুটে এখন হাঁসগুলোকে তোলার চেষ্টা করলাম। একটা হাঁসের গলার মধ্যে লেগে গেছে। যে হাঁসটা ম্যাডামের বাড়ি থেকে নিয়েছিলাম, ওই হাঁসের মধ্যে একটা হাঁস। কালকে আর একটা নতুন হাঁস কিনে এনেছিলাম, আজকে আর একটা নতুন হাঁস একদম শেষ হয়ে গেল। সত্যি মন মেজাজ একদমই খারাপ হয়ে গেল।